বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চললাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলতি আইপিএলের মরশুম শেষ হলেই কিন্তু ইন্ডিয়া খেলতে চলে যাবে ইংল্যান্ডে সামনের মাসে। কারণ জুন মাসের 20 তারিখ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট সিরিজ। এই সিরিজে কারা কারা খেলবে তার একটা লিস্ট কিন্তু বিসিসিআই প্রকাশ করেছে ইতিমধ্যে। অধিনায়ক করে পাঠানো হচ্ছে শুভমান গিলকে, সহ অধিনায়ক হচ্ছেন ঋষভ পান্ত, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা, প্রসিদ্ধ কৃষ্ণা, জসপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শন, কুলদীপ যাদব, হর্ষদীপ সিং, আকাশদীপ। তো মোটামুটি এই রকম একটা লিস্ট পাওয়া গেছে, যেটা বিসিসিআই ইতিমধ্যে প্রকাশ করেছে। তো এর মধ্যে দু একটা চেঞ্জেস। শার্দুল ঠাকুরকে নেওয়া হয়েছে এই সিরিজের জন্য। তো এর মধ্যে যারা যারা চান্স পেয়েছে তারা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য এবং ঘরোয়া ক্রিকেটে দেশের মাটিতে তারা পারফর্ম করে কিন্তু যথেষ্ট সফলতা পেয়েছে এবং পারফর্ম করেছে, তাই জন্যই কিন্তু তারা চান্স পেয়েছে। কিন্তু কিছু কিছু জায়গা তো আক্ষেপ থেকে যায়। যেরকম ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম যে যদি শ্রেয়াস আইয়ারকে খেলানোর চান্স দেওয়া যেত তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হতো, ব্যাটিং লাইন আপটা আর একটু সুন্দর হতো। এবং সরফরাজ খান, ভুলে গেলে চলবে না, সরফরাজ খানকেও কিন্তু চান্স দিয়ে দেখা যেতে পারত। নতুন নতুন যারা চান্স পেয়েছে এই টিমে, যেমন দীর্ঘ 6 বছর পর চান্স পেয়েছে করুণ নায়ার, ঠিক সেরকমই নবাগত অভিমন্যু ঈশ্বরণও কিন্তু চান্স পেয়েছে, বাংলার ছেলে। এবং সাই সুদর্শন, সেও কিন্তু চান্স পেয়েছে। এছাড়াও যারা যারা চান্স পেয়েছে তারা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য। তো শ্রেয়াস আইয়ার এবং যদি আমাদের সরফরাজ খান, এই দুজনের যদি এই টিমে জায়গা হতো তাহলে টিমটা একটু আমার মতে ব্যালেন্স হতো। মোহাম্মদ সিরাজ খেলছে, মোহাম্মদ সামি কিন্তু সম্ভবত চোটের জন্য এই সিরিজ খেলতে পারছে না। তো মোটামুটি টিমের ব্যালেন্স ঠিকই আছে। আর কাকে কাকে যদি এই সিরিজে খেলানো যেত তাহলে ভালো হতো, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই লিখতে ভুলো না। যদি খেলাধুলা আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে থেকো এবং সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।